ইদানিং দেখছি এই রেসিপিটা অনেক বেশি ভাইরাল। ফেসবুক খুললেই কিন্তু এই রেসিপিটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডিমের পনির রেসিপি, তাই ভাবলাম একটু ট্রাই করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমটায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরে মরিচের গুঁড়ো, আর দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু শুধু লবণ দিয়েও এটা করতে পারেন। আমি এখানে মশলাগুলো দিচ্ছি তার কারণ যাতে ডিমটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট হয়, তার জন্য। তো আমি সব কিছু এইভাবে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি একটু বাটিতে, মানে যেটাতে আমি ডিমটাকে সিদ্ধ করতে দেব, ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি ডিমটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি একটা পাত্রেতে এইভাবে জল গরম করে এইভাবে আমি গ্যাসেতে বসিয়ে রাখবো। গ্যাসটা মিডিয়াম করে প্রায় 10 মিনিটের মতো। তো এইভাবে ডিমটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পিস পিস করে পনির আকারে কেটে নেব। তো এখানে একটু কালারিং লাগছে, আমি সমস্ত কিছু মশলা দিয়েছি বলে। আপনারা যদি শুধু লবণ দিয়ে এই রেসিপিটা করেন তাহলে কিন্তু কোনো কালার হবে না, এটা ধবধবে সাদা পনিরের মতোই লাগবে। তো দেখুন পুরো পনিরের মতোই হয়েছে। তো এবার আমি গ্যাস ওভেনে রান্নার জন্য একটু তেল দিয়ে দেব। আর এই যে পনির আকারে কেটে নিলাম, এটাকে আমি হালকা ফ্রাই করে নেব প্রায় 2-3 মিনিটের জন্য। যারা তেল একদমই পছন্দ করেন না, এই রেসিপিটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। আমরা ডিম ভাজতে গেলে কিন্তু অনেক বেশি তেল লাগে, আর এটা এইভাবে রেসিপিটা বানালে কিন্তু তেলটা কম লাগে। তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর ওই একই কড়াইতে রান্নার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। দিয়ে একটু তেলেতে নাড়াচাড়া করার পর এখানে দেব আমি প্রায় 1 চামচের মতো আদা রসুন বাটা। এটাকেও আমি একটু কষিয়ে নেব। এরপর অল্প একটু লবণ দেব, যেহেতু আমরা ডিমেতে লবণ দিয়েছি। এরপর আমি দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমেটো কুচি। অল্প একটু জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর একে একে মশলাগুলো এবার দেব। প্রথমেই দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে যে আদা রসুন দিয়েছি ওটার কোনোভাবে গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দেবো এখানে আমি জিরে মরিচের গুঁড়ো প্রায় 1/2 চামচের মতো। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপর দেখব এখানে টমেটোগুলো যেগুলো দিয়েছি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আমার এখানে মশলাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে পুরো একটা গ্রেভি গ্রেভি মতো আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে আমার পনিরগুলো তুলে রেখেছিলাম এখানে দিয়ে দেব, দিয়ে জাস্ট 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তার আগে এখানে আমি লবণটা একটু চেখে দেখে নেব। লবণ ঠিকঠাক থাকলে অল্প একটু, খুবই সামান্য আমি এখানে চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। চিনিটা যেহেতু দিয়েছি তাই একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের পনির রেসিপি এখানে আমার হয়ে গিয়েছে। আরও 2 মিনিট গ্যাস সিম করে আমি বসিয়ে রেখেছিলাম। তো আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু ঝোল রাখিনি। এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু মনে হয় যে আমাদের মায়েরা বা আমরা ডিমের অমলেট করে যদি এইভাবে রান্না করি তাহলে কিন্তু বেশি টেস্ট লাগে। এবারে আপনারা যারা কম তেল খেতে চান তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যারা নতুন আমার এই রেসিপি দেখলেন তাদের কাছে অনুরোধ থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।